নমস্কার, আমি লেডি সাব ইন্সপেক্টর নয়না রায়, বর্তমানে হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টে পোস্টেড। তো এই চাকরিটা আমি পেয়েছি 2019 সালে। 2019 সালে একদম লাস্টে, অর্থাৎ 29শে নভেম্বর আমি জয়েন করি। তো অনেকের প্রশ্ন থাকে যে চাকরিটা কিভাবে পেলাম, মানে কতটা ঠিক, কত সময় পড়াশোনা করেছি, কি করেছি, এগুলো। এখানে তো অনেকগুলো স্টেপ ছিল, তো কিভাবে কি করেছি। তো যেটা আমাদেরও এরকম প্রশ্ন ছিল যখন আমরা যখন চাকরিটা পাইনি। তো ইউটিউবে গিয়ে এরকম প্রচুর ভিডিও আমিও দেখতাম। তো আজকে মনে হলো যে এরকম একটা ভিডিও আপলোড করলে হয়তো অনেকের কাজে আসবে, যারা এই চাকরিটা করতে চাইছে বা চাকরিটা পেতে চাইছে বা যারা প্রিপারেশন নিচ্ছে। তো এখানে প্রথমে বলি যে এই পরীক্ষাটার 4টে স্টেপ ছিল। তো যেটা ছিল প্রিলি, মেন্স ছিল, মার্চ ছিল, আর হচ্ছে ইন্টারভিউ ছিল। তো আমি প্রথমে বলি যে আমি কোচিং নিয়েছিলাম কি সেলফ স্টাডি করেছিলাম। আমি কিন্তু মেনলি সেলফ স্টাডি করেছিলাম, কোচিং নিয়ে এরকম নয়, কিন্তু কোচিংটা নিয়েছি অনেক আগে। অর্থাৎ আমি যখন কলেজে পড়ি তখন থেকেই আমার কিন্তু একটা মোটিভ ছিল, কলেজে কেন বলবো, একদম ছোটো থেকে আমার একটা মোটিভ ছিল যে আমাকে একটা চাকরি করতে হবে। আর কোম্পানিতে চাকরি করবো এটা কিন্তু ওখানে মাথায় ছিল না। আমার সবসময় ইচ্ছে ছিল একটা গভর্নমেন্ট সার্ভিস করবো, সে যেটাই হোক না কেন একটা পাবো। তো পুলিশে আসবো সেটা কোনোদিন ভাবিনি, যাই হোক সেটা হয়ে গেছে। তো এবার পড়াশোনাটা ঠিক ওই তখন আমি যখন কলেজে পড়ি তখন কলেজের পড়াশোনার সাথে সাথে আমি কিন্তু এই কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিং নিয়েছিলাম, তখন পড়তাম। তারপরের দিকে পরবর্তীকালে আমি সেগুলো ছেড়ে দিয়ে নিজেই সেলফ স্টাডিটা করতে থাকি। তো এটার জন্য প্রথমে যেটা দরকার আমার মনে হয়, যেটা দরকার সেটা হচ্ছে ওই মাধ্যমিকের, অর্থাৎ ক্লাস 9-10 যে সমস্ত ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বইগুলো আছে, এগুলো কিন্তু খুব ভালো করে পড়া। অর্থাৎ এগুলো পড়লে কিন্তু বেসটা ক্লিয়ার হয়ে যাবে, অন্তত আমার ক্ষেত্রে এটাই হয়েছিল। তো এর সাথে আর ওখানে প্রিলিতে তো ম্যাথস ছিল, ইংলিশও ছিল, সবই মোটামুটি ছিল। তো এগুলোর জন্য আমি যে বইগুলো ফলো করেছিলাম সেগুলো হচ্ছে গ্রামারের জন্য, অর্থাৎ ইংলিশের জন্য পিকে দে সরকার, ভীষণ ভালো বই, ভীষণই ভালো বই। তো বইটা আমি পুরো, ওটা শুধু প্রিলি নয়, আমি প্রিলি মেন্স সব কিছুর জন্য পড়েছিলাম। তার সাথে হচ্ছে RS আগরওয়ালের একটি ইংলিশ অবজেক্টিভ আছে, সেটা পড়েছিলাম। নর্মালি পেপারস, এগুলো বিভিন্ন রকমের নিউজ পেপার ফলো করতাম। এছাড়া ইউটিউবে গিয়ে বিভিন্ন রকমের, ধরুন কোনো একটা টপিক আমি দেখছি, হয়তো টপিকটা আমি বুঝতে পারছি না বা বইতে হয়তো এতটা ইজিভাবে নেই, আমি সেটা ইউটিউবে গিয়ে কিন্তু দেখেছি, সেটা কিন্তু আমার অনেক কাজে লেগেছে। তো যেটা আমি করেছি আমি সেটাই বলছি। তো এবার পড়াশোনা করার পর প্রিলিটা পাশ করলাম, এবার আসলো মেন্সের পালা। কিন্তু আমি মেন্সের জন্য কিন্তু প্রিলি যে পাশ করেছি বলেই তারপরেই মেন্সের জন্য পড়েছি তা কিন্তু নয়, কারণ আমি জানতাম মেন্সটা একটু টাফ ছিল আর ডেসক্রিপটিভ। তো সেই জন্য একটু আগে থেকেই মেন্সের জন্য পড়াশোনাটা শুরু করেছিলাম। তো যেটা করেছিলাম যে মেন্সের জন্য একটি তুলসী প্রকাশনীর একটি বই ছিল, ওটা WBCS লেখা, তুলসী প্রকাশনীর একটি বই, ওপরে WBCS বড় বড় করে লেখা আছে। তো ওই বইটা আমি কিনেছিলাম, ওই বইটা কিনে ওই বইটা থেকে পড়াশোনাটা করেছিলাম। আর এইটাতে যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে ম্যাথসটাকেও কিন্তু ওরা ডেসক্রিপটিভ দেয়। তো ম্যাথস ডেসক্রিপটিভ ক্লাস 9-10 যেরকম আমরা বড় বড় করে ম্যাথ করতাম, নর্মালি কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য এত বড় বড় করে ম্যাথ কিন্তু করিনি, পুরো লিখে এত বড় করে। তো এটা কিন্তু একটু সত্যিই সমস্যা। তো ওই বইটাতে বেশ ভালো করে এগুলো দেওয়া ছিল, আমি ওখান থেকে এটা প্র্যাকটিস করি। তারপর আমি RS আগরওয়াল থেকেও ম্যাথগুলো করতাম, ম্যাথগুলোকে আমি ওই বড় বড় করে লিখে এইভাবে করতাম। তো তারপর হচ্ছে যে আর জিকে টিকে যা ছিল সেগুলো ওখান থেকে পড়তাম। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো নর্মালি ফোন থেকে বা ইউটিউব থেকে এরকম বা বিভিন্ন বইপত্র যেরকম পাওয়া যায় সেগুলো থেকেও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তাম। এবার আসি টাইমিংটা কিন্তু যে এরকম নয় যে সারাদিন রাত ধরে পড়ছি, এরকম নয়, কিন্তু পড়তাম আমি একটু, এমনিতে আগা করে একটু ফাঁকিবাজ, তো স্টিল যতটা সম্ভব থাকতো পড়তাম। এছাড়া আমি তখন প্রচুর টিউশন পড়াতাম, এবারে টিউশন পড়িয়ে তারপরে যতটুকুনি সময় পেতাম করতাম। লাস্টের দিকে যখন প্রিলিটা হয়ে গেল, পাশ করলাম, তখন খুব জোরদার একটু দিয়েছিলাম পড়াশোনা। তো ঠিক আছে, তো ওইভাবে। আর এবার মাঠটা যেটা করেছিলাম, যে দৌড় যেটা প্র্যাকটিস করেছিলাম, সেটা হচ্ছে কিন্তু যে অনেকটা একদম প্রিলি পরীক্ষা পরীক্ষা ফর্মটা ছাড়ার পর থেকেই কিন্তু প্রিলি আসার আগে থেকে কিন্তু আমি দৌড়টা কন্টিনিউ করি। কেন কি, এর আগে আরেকটা আমি পরীক্ষাতে গিয়ে দৌড়ে আমার আটকে গেছিলো, পারিনি।
সেই জন্য এবার অনেক আগে থেকেই দৌড়টা প্র্যাকটিস করি। তো তারপরে দৌড় মাঠটা উঠে যায়। এবার ইন্টারভিউতে যেটা করি সেটা হলো যে খুব মানে তখন একটি টিচারের কাছে গেছিলাম আমি, গিয়ে এবার উনি আমাকে একটু বলেছিলেন যে মানে উনি আমাকে প্রচুর টপিক দিয়েছিলেন এরকম। তো সেটা একটু দেখেছিলাম, তারপর নিজে নিজে প্রচুর কিছু দেখেছিলাম। এছাড়া যারা এক্সপিরিয়েন্স আছে, যারা চাকরিটা পেয়েছে, ইন্টারভিউ দিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তাদের সবার এক্সপিরিয়েন্স নিয়েছিলাম। এছাড়া ইউটিউবে বিভিন্ন চ্যানেল তারা যেগুলো দিচ্ছিল সেগুলো দেখেছিলাম। যেমন আমাদের ইন্টারভিউয়ের আগে কিন্তু আমার ইন্টারভিউটা ছিল, যতদূর আমার মনে পড়ছে, এক্স্যাক্ট মনে পড়ছে না, কিন্তু মনে পড়ছে যে অগাস্টের 6 তারিখে ছিল আমার ইন্টারভিউটা। তো সেই সময় মানে 2019-এর অগাস্টের 6 তারিখে। তো এবার এর আগেও বেশ কিছুজন ইন্টারভিউ হয়ে গেছিলো, তো সেইগুলো হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল গিয়ে কভার করছিল পরবর্তীকালে, মানে যারা যখন এক্সাম সেন্টার থেকে বেরিয়ে আসছে তাদেরকে গিয়ে কভার করছিল। তো সেগুলোও কিন্তু আমি বেশ ভালো করে ফলো করছিলাম যে কাকে কী প্রশ্ন করা হয়েছে। তো আমিও সেগুলো দেখছিলাম, প্লাস নিজেও বিভিন্ন রকম বিভিন্ন জনকে জিজ্ঞাসা করেছিলাম। আর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এরা মানে এই পরীক্ষাটার ক্ষেত্রে কিন্তু প্রচুর সিচুয়েশন বেস কোশ্চেন আসে, যেটা আমি এখন চাকরি করতে এসে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি একটা প্রয়োজন আছে। তো আমাকে কিন্তু যেরকম মেন্সের সময় আপনারা 2019-এর ওই সময় পরীক্ষা যে মেন্সের কোশ্চেন ছিল সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওখানে কিন্তু জিআই অর্থাৎ জেনারেল যে ইন্টেলিজেন্স, সেখানে কিন্তু সিচুয়েশন বেস কোশ্চেন দিয়েছিল। মানে একটি গাড়ি এদিক দিয়ে আসছে, একটি গাড়ি ওদিক দিয়ে আসছে, গিয়ে ধাক্কা লাগলো, কোথা দিয়ে কীভাবে কী হলো, এরকম টাইপের কোশ্চেন। তো আমাকে কিন্তু ইন্টারভিউতে এরকম কোশ্চেন ধরা হয়েছিল যে এরকম একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হলো যে এই সময় আপনি কী করবেন। আপনি ইন্টারভিউ দিতে যাবেন তার আগের মানে একদম রিসেন্ট যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেমন আমার খুব ভালো মনে আছে যে সেই সময় অগাস্টের 6 তারিখে আমার ইন্টারভিউ ছিল, আর অগাস্টের 5 তারিখে কাশ্মীরে 370 ধারা উঠেছিল, মানে এরকম একটা ঘটনা ছিল। তো সেইটা নিয়ে কিন্তু আমাকে ওরা প্রচুর প্রশ্ন করেছিল এই ব্যাপারটা নিয়ে, যে আমার কি মতামত, এটা ভালো হলো না খারাপ হলো, এই সমস্ত। এছাড়া গ্র্যাজুয়েশনে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের ওপর বেস করে অনেক কোশ্চেন করেছিল, প্রচুর প্রশ্ন করেছিল, প্রায় মানে অনেকক্ষণ, টাইমটা এক্স্যাক্ট তো আমি বলতে পারবো না, কিন্তু অনেকক্ষণ হয়েছিল। যাই হোক, তো আলটিমেটলি সবই উতরে গেছে, চাকরিও করছি, ভালো খারাপ মিশিয়ে ঠিকঠাক চলে যাচ্ছে। আপনারাও চেষ্টা করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নমস্কার।